বলি সিনেমা আমার বলি আমার চতুর্থ চলচ্চিত্র এবং বলি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী শোতে আসছে, যেটা 19 তারিখ বিকেল 4টা জাতীয় জাদুঘর মিলনায়তনে দেখানো হবে। এবং এই শোটা নিয়ে আমি এবং আমাদের পুরো বলি টিম খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। কারণ বলি এর আগে বুসান, সাংহাই, স্পেন বা এর কানাডার প্রিমিয়ার শেষে এখন বাংলাদেশে, অর্থাৎ নিজের দেশের মাটিতে, নিজের দেশের মানুষের কাছে। তো এই আনন্দ আসলে একদম অন্যরকম। বলির সবচেয়ে বড় প্রাপ্তি ছিল 2023-এ বলি প্রথমবারের মতো বুসানে প্রিমিয়ার হয়, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। এবং সেটা সেই বছর অনেকগুলো দেশের মেইন কম্পিটিশনে ছিল, অনেকগুলো দেশের ফিল্মের সাথে কম্পিট করে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় এবং উৎসবের টপ প্রাইজ যেটা নিউ কারেন্সি অ্যাওয়ার্ড জেতে। তো বুসানকে আসলে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জগতে বলা হয় কান অফ এশিয়া। তো আমি মনে করি এটা আসলে আমাদের বিশাল একটা অর্জন। এবং এই ফিল্মে আসলে সরকারি অনুদানও আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এই ফিল্মে মানুষের বিনিয়োগও আছে। আর সেই অর্থে এই ফিল্মের যে কোনো অর্জন আসলে আমাদের সবার অর্জন। বলিতে আমার চরিত্রের নাম হচ্ছে রাসুনি। এখন বলিতে আপনারা দেখবেন বলির গল্প গড়ে ওঠে সাগর পাড়ের একটা গ্রামে, চট্টগ্রামের সাগর পাড়ের একটা গ্রামে। এবং এখানে আপনি দেখবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা, যার যার উপর আসলে বলি সিনেমার নামকরণ করা হয়েছে। তো রাসুনি, মজু এবং সাফু মিলে একটা পরিবার এই সিনেমাতে। তো রাসুনির হাজবেন্ড হচ্ছে সাফু এবং রাসুনির শ্বশুর হচ্ছে মজু। এখানে হাজব্যান্ডের রোল প্লে করছে এঞ্জেল নূর এবং মজু প্লে করছেন আমাদের চট্টগ্রামের বর্দা নাসিরুদ্দিন খান। বলে রাখা ভালো, আমাদের এখানে পুরো কাস্ট সবাই চট্টগ্রামের এবং ক্রুরাও বেশিরভাগ চট্টগ্রামের। তো এই জেলার প্রীতির কারণ কি সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। যাই হোক, রাসুনিতে ফিরে আসি। তো রাসুনি আসলে সাগর পাড়ে বড় হওয়া 17-18 বছরের একটা মেয়ে, যে বিয়ে করে ফ্যামিলিতে আসে। এবং মজু এবং সাফু দুজনেই প্রচণ্ড ছন্ন ছাড়া নিজের জগতে থাকা মানুষ। এই দুই মানুষকে নিয়ে যখন সে সংসার করতে এসেছে, এই দুইটা মানুষ দিন শেষে যেই মায়ায় আসলে ঘরে ফেরে, সেই মায়া সুতাটা আমি মনে করি রাসুনির হাতে। নির্বাণ নির্বাণ আসলে নির্বাণ আমার অভিনীত আরেকটা চলচ্চিত্র। নির্বাণ লিখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাণের ডিরেক্টর আসিফ ইসলাম। এবং এই 2 পার্সন ক্রু মিলে আমরা যে সময় সিনেমাটা, প্যান্ডেমিকের পরপর সিনেমাটা 4 পাতার একটা স্ক্রিপ্ট নিয়ে এবং আমরা 4জন আর্টিস্ট নিয়ে কাজটা শুরু করি এবং 1 বছর ধরে কাজটা করি। তো নির্বাণ হচ্ছে আসলে একটা ইন্ডি ফিল্মের এক্সাম্পল, যে এটাকে আসলে আমরা কতটুকু নিতে পারি। গত বছর 2023 পুরোটাই ছিল নির্বাণময়। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউরো এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, এছাড়া প্যারিসে আরও একটি ফিল্ম ফেস্টিভ্যালে এটা জুরি প্রাইজ জেতে। তো এইটাই আসলে আমি মনে করি এই ফিল্মে মেধা এবং পরিশ্রমের একটা সমন্বয় ঘটেছে এবং এটা আসলে ক্লিক করে গেছে। আই এম হ্যাপি। আমাদের এই ফিল্মগুলো আসলে দেশের বাইরে বিভিন্ন জায়গায় মানুষের কাছে সমাদৃত হচ্ছে। আমি মনে করি ইটস এ গুড সাইন, আমরা কেপেবল, আমাদের পোটেনশিয়াল আছে। তবে একই সাথে আমার মনে হয় আমাদের কাজের পরিমাণ বাড়ানো দরকার। যেই 5টা ফিল্ম হলে বছরে আসলে সেটাকে 15টা বানাতে হবে। তাহলে কাজের পরিমাণ বাড়লে তখন আমরা আসলে সঠিক মূল্যায়নটাও করতে পারবো। আমি মনে করি আমাদের দেশে এই ধরনের সিনেমারও একটা বিশাল অডিয়েন্স বেজ আছে, যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খুঁজে খুঁজে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সিনেমা দেখছে। তো এই মানুষগুলোর কাছে আসলে আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদের প্ল্যাটফর্ম কী কী, আমাদের কী কী মিডিয়া আছে এবং কিভাবে সেটার সঠিক ব্যবহার করে তাদের কাছে পৌঁছানো যায়। এই যে রিচ করার যে গ্যাপটা, আমার মনে হয় এই গ্যাপটা ফিল আপ করতে পারলেই আমরা নিজেরাও পৌঁছাতে পারবো এবং আমাদের কাজ দেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। পিছিয়ে আছে আসলে এটা অনেক দীর্ঘ আলোচনা, অনেক কিছু নিয়ে, অনেক অনেক স্ট্রাকচারাল অনেক কিছু নিয়ে কথা বলা যায়। তবে আমি মনে করি একটা জিনিসের শুরু হচ্ছে হয়তো এটা নিয়ে চর্চা, আলোচনা বা উদযাপন দিয়ে।
আহ, আপনি যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলছিলেন, আমি ছোট একটা উদাহরণ দিতে পারি। যেমন 2022-এ আমি 2021-এ আমি যখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইফিতে গেলাম, আমি দেখেছি সেখানে ইন্ডিয়ার বিভিন্ন স্টুডেন্টদেরকে, ফিল্ম স্কুলের স্টুডেন্টদেরকে স্কুল থেকে স্পন্সর করে পাঠানো হচ্ছে ফেস্টিভ্যালগুলোতে, যাতে করে তারা সেই ফেস্টিভ্যালগুলোতে অন্যান্য দেশের ফিল্ম দেখতে পারে, অন্যান্য দেশের আর্টিস্ট বা ডিরেক্টর এদের সবার সাথে মিট করতে পারে এবং নিজেদের ফিল্মের সাথে বিশ্বের যেসব ফিল্ম চলছে সেটার একটা কম্পারেটিভ জায়গায় আসতে পারে, তারা তুলনামূলক জায়গা থেকে তারা ব্যাপারটাকে বিশ্লেষণ করতে পারে। তা আমার মনে হয়েছে আমাদের দেশেও আসলে এইভাবে করে সিনেমাকে উদযাপন করা দরকার, আলোচনা করা দরকার, চর্চা বাড়ানো দরকার। তাহলেই আসলে যে গ্যাপগুলো আছে সেগুলো আমার মনে হয় ফিল আপ হয়ে যাবে। অভিনয় হচ্ছে একটা দক্ষতা। অনেকের ক্ষেত্রে অনেকেই ন্যাচারালি গিফটেড হয়, তবে অভিনয় যেহেতু একটা দক্ষতা, আমি মনে করি এটা চর্চা করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে এবং সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের অনেকাংশে হেল্প করে। আমি খুবই ফরচুনেট যে আমি কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতর দিয়ে যেতে পেরেছি অভিনয়ের ক্ষেত্রে, এবং অভিনয়ের ক্ষেত্রে অভিনয় নিয়ে আমার প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা নাট্যকলা থেকে। এরপরে আমি থিয়েটার জয়েন করি এবং আমি অভিজ্ঞতার জন্য আমি লাক্স চ্যানেলে সুপারস্টারও ছিলাম 2010-এ, এবং সেখানে 1 মাস ব্যাপী একটা বুট ক্যাম্প হয়, একটা ভিগোরাস একটা লাইফস্টাইল ট্রেনিংয়ের ভেতর দিয়ে নেয়। এই অভিজ্ঞতাগুলো আমার প্রতিটাই আজকের যে প্রিয়ামর্চে সেটা তৈরি করতে আমার কাজে লেগেছে। এমনকি আমার ছোটোবেলা, যেখানে আমি নোয়াখালী বেল্টে বড় হয়েছি, মা বাবার চাকরি সূত্রে নোয়াখালী বেল্টের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বড় হয়েছি, তো গাছপালা, নদী, এই জিনিসগুলো আমার খুব কাছের। তো আমার মনে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং জীবনের অভিজ্ঞতা, এই দুটা জিনিসই একজন অভিনেতাকে সাহায্য করতে পারে তার অভিনয় জীবনকে একটু সহজ করে তোলার, একটু সফল করে তোলার। আমি তো মনে করি আমি ঢাকারই আর্টিস্ট, বাংলাদেশের আর্টিস্ট। গত 2 বছর পরপর 2023-2024 আমার দুটো সিনেমা পায়ের তলায় মাটি নেই এবং বলি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়। তো এইগুলো আসলে বাংলাদেশের সিনেমা, শুধু বাংলাদেশের মানুষের কাছে আরও কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে ভাবা দরকার। আর আমি আসলে কাজের ক্ষেত্রে একটা চরিত্র নিয়ে কতটুকু কাজ করার সুযোগ আছে, চরিত্রের ডেপথ কেমন বা কাজের মানটা কীরকম, এই জিনিসগুলো মিলে গেলে আসলে যে কোনো সিনেমাতেই কাজ করা যায় এবং অভিনয় শিল্পী হিসেবে আমি তাই করতে চাই। আমি মনে করি একজন অভিনেতার জন্য আসলে তার পরবর্তী চরিত্রের জন্য প্রস্তুতি নিতে পারাটাই একটা সফলতা। তাই শেষ গন্তব্য আসলে অনেক দূর, এত দূর নিয়ে ভাবতে চাই না। এখন আমি আমার নেক্সট ক্যারেক্টারের জন্য আসলে প্রস্তুতি নিতে চাই, এটাই এনশিওর করতে পারাটাই আমার জন্য একটা সফলতা। জয়াপা, বাঁধনাপা আসলে তাদের নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। জয়াপার ব্যাপারে যে ব্যাপারটা খুবই ফ্যাসিনেটিং, আমরা সাবকন্টিনেন্টে আসলে দেখেছি হিরোদের ক্যারিয়ার একটা বিশাল লম্বা ক্যারিয়ার হয়, কিন্তু জয়াপা সেই স্টেরিওটাইপটা ভেঙে দিচ্ছেন এবং অনুজদের জন্য একটা বেঞ্চমার্ক সেট করছেন। তার মানে উনি যেভাবে 2 বাংলা দাপটের সাথে আছেন, অনুজদের জন্য উনি একটা বেঞ্চমার্ক সেট করছেন যে অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত। আর বাঁধনাপু রেহানা মারিয়াম নূর এবং কানে তার প্রেজেন্স আমার মনে অনেক দিন দাগ কেটে থাকবে এবং আই জাস্ট হোপ অ্যান্ড প্রে তার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক গল্প হবে এবং তাকে আমরা আরও দেখব। আমি আমার ক্যারিয়ারে খুব স্বল্প সময়ে দেশের গণ্ডির বাইরে গিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমি যেমন গত বছর 2023-এ আমি ইন্ডিয়ান ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, যাকে আমরা সবাই কিউ নামে চিনি, তার যে লেটেস্ট ফিল্ম আসছে সেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এছাড়া ইউকেতে ইউকে বেসড একটা প্রোডাকশন হাউস আমি বাংলা সিনেমা করার সুযোগ পেয়েছি, দূরত্ব এর ওয়ার্কিং টাইটেল। এই সিনেমাগুলো আসলে আমার এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করেছে। আমি এখন বুঝতে পারছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার জন্য আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করা দরকার, এবং আমি এই সময় আসলে এখানেই ফোকাস করতে চাই, নিজেকে আরও প্রস্তুত করতে চাই, যাতে ওই যে বললাম পরবর্তী ক্যারেক্টারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি।